ভাঙা করে মোটরের প্যাকেট দিলেন। সবাই বেশ বসার জন্য বললো, না তুমি বসে না। তারপরে উপরে যাওয়ার পরে বলছেন আমি একটু জল খাবো। আমাদের এখানে একটা ভুট্টা মন্দির আছে অনেক উপরে, ওইখান থেকে মানে পুরো শিলংয়ের ভিউ দেখা যায়, অনেক মানে রিসোর্ট টিসোর্ট আছে। ওইখানে যাওয়ার পরে বলছেন আমি একটু জল খাবো। এখন জল কি ব্যবস্থা করা যায়? একটা খাসির দোকান ছিল, এই সময় বলছে রানিমা আপনি কি এখান থেকে জল খাবেন? বলছি হ্যাঁ ওই দোকানটা থেকে জল নিয়ে আসো, আমি জল খাবো। জল খেয়ে এই যে মোটরের প্যাকেটগুলো এক থেকে অনেকগুলো প্যাকেট, মানে আমি তো বর্তমানে গুয়াহাটি প্রায় 20 বছর হয়ে গেছে, আমার বৌদি আসছে এখন, ও বললো ওই ঘটনা সঙ্গে চাক্ষুষই ছিল পাড়াতে। তারপরে বলার পরে সবাই একটা একটা মোটর নিজেও খুলেন, মোটর খুলে খুলে একটা একটা খাচ্ছেন। তারপরে তো সবাই বললেন উপর দিকে আমাদের উপর দিকে গাড়ির রাস্তা আছে, এখন বর্তমানে মানে ধরেই গাড়ি যায় আমাদের। তারপরে সবাই বললো যে এখন আমরা সবাই আবার মন্দির থেকে শুনে সবাই গাড়ি টাড়ি নিয়ে সবাই এসে গেছে, এসে মানে বলছে আপনি উঠলেন আপনাদের গাড়ি দিন। বলছেন এখন যে আপনারা যতজন আসছেন আর এই যে পাড়ার থেকে যে লোক সবাই যে আমার সাথে রেডি হয়েছে ওরা সবাই যদি গাড়িতে যায় আমি গাড়িতে যাবো না, আমি তারপরে তো ওরা নিয়ে আবার কি করলো এখানে দুটো নদীদের একটা চেয়ার দিয়ে আনি না দুজনকে বসতে দেবো। বললেন না আমি সিঁড়িতেই বসবো, আমি চেয়ারে বসবো না সিঁড়িতে বসবো। তোরা আরও গাড়ি নিয়ে আসলো, তবে আরও অনেকজন দাদাকে ফোন করালো, গুরুভাইদেরকে সবাই গাড়ি নিয়ে আসলো, নিয়ে গৌরানিমাকে নিয়ে মানে বিষ্ণুপুর মন্দিরে যাওয়া হলো। এই জন্য মানে ওনারা যে আমাদেরকে চাক্ষুষিক শিখিয়ে দেন জীবনের চলাফেরার কীভাবে চলতে হয়। আমাদের বর্তমান অভিন্দা আমাদেরকে তো ডিপি ওয়ার্কসের যে এই যে ডিপি ওয়ার্কসের মাধ্যমে শ্রীকৃষ্ণ যে সবাইকে মানে যেভাবে বলেছিলেন কতজন শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য কত মারা অপেক্ষা করেছিলেন, শ্রীকৃষ্ণ কিন্তু ওইভাবেই দর্শন দিয়েছিলেন। আমাদের অভিন্দ সেম সেইভাবে আমাদের মানে অনেক মাদেরকে মানে এইভাবেই যে এরা মনে প্রাণে অভিন্দ অনেক ছুটেছিলেন, তো অনেক ছুটেছিলেন তখন